তার চোখে পানি, ঠোঁট কাঁপছে। সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ, তারপর ফিস ফিস করে বলে, হুজুর, আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে, কিন্তু আমি চুপ থাকলে সালমা মুক্তি পাবে না। আমি বলবো সব কিছু। এই মুহূর্তে কবরস্থানে যেন অদৃশ্য এক ভার নেমে আসে। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেবল রাশিদার মুখের দিকে তাকিয়ে। রাশিদা ধীরে ধীরে বলতে শুরু করে, সালমা ছিল খুব ভালো, নামাজ পড়ত, কোরআন পড়ত, কিন্তু ওর একটা দিক ছিল যা কেউ জানতো না। ও ঘরে খুব পর্দাশীলা ছিল, কিন্তু বাইরে। এই কথাটা এখানেই থেমে যায়, কান্নার ঝাপটায়। ইমাম সাহেব আবার বলেন, মা, সাহস করো, সত্য বলো। আজকের এই মুহূর্তে সালমার আত্মার মুক্তির জন্য এই সত্য জানা জরুরি। রাশিদার চোখ মুছে আবার বলতে শুরু করে, সালমা